রাসূল বলছেন লানাল্লাহু আলাল ওয়াসিমাতি ওয়াল মুস্তাসিমাতি ওয়াল ওয়াসিলাতি ওয়াল মুস্তাসিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত। যেসব মেয়েরা উল্কি করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা পরচুলা ব্যবহার করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা ভুরু তুলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা বেরেসিয়ার পোষে নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ, যারা উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায় তাদের উপরে অভিশাপ, যারা এসব ঢং অবলম্বন করে তাদের উপরে অভিশাপ। তো মেয়ে তো জাহান্নামে চলেই গেছে, আপনিও তার সাথে আছেন, এবার জান্নাত নবীর সাথে হবে কিভাবে? এইভাবে মেয়ে মানুষ করে হবে? মেয়ে তো আপনার, মেয়েটি হিন্দুর, ফ্যাশন বোরকা পরে ঘুরে বেড়াই, ওই আপনার গোদাগাড়ি বাজারে যায়, মহিষাল বাড়ি বাজারে যায়। আপনার মেয়ে তো হিন্দুর নাকি মেয়ে? ও কি ইহুদির মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? শরম পাচ্ছেন কেন? শরম পাবেন কেন? আপনি তো বাপ, আপনাকে তো আমি বাপ মনে করি। যদি আমি দুঃখে বলি যে আপনাকে যেন বাপ না বলে, আব্বা না বলে, চাচা বলে, এটা আমার দুঃখ, এটা আমার আফসোস। এটা আমি বহুদিন থেকেই বলছি যে আপনার মতো স্ত্রীকে ওই মেয়ে যেন আপনার স্ত্রীকে যেন মা না বলে, বলবে খালা। কেননা তো মা হিসেবে দায়িত্ব পালন করেনি। যদি করে তাহলে আজকে এভাবে ও নিচু মানের মেয়ে কেন? ও ইতর শ্রেণীর মেয়ে কেন? ও নিম্ন শ্রেণীর মেয়ে কেন? ও রাস্তাঘাটের মেয়ে কেন? ও পতিতালয়ের মেয়ে সাজতে যায় কেন? ও ফ্যাশন বোরকা পরে কেন? ও নোংরা পোশাক পরে কেন? ও বেহায়া হয়ে ঘুরে কেন? ও চুল দেখিয়ে মানুষকে চলে কি করে? পুরুষের পোশাক পরে কেন? ওটা মা নয়, ওকে খালা বলা অপরাধ, আপনাকে বাপ বলা অপরাধ।